ভাবি ভাবি কি আছে ভাবি মা মা এদিকে আসো। কি হয়েছে? দেখো না মাথা ঘুরে পড়ে গেছে ভাবি। এগুলো হইতেছে ওর সব ঢং। আমার পোলার টাকা নামানোর ধান্দা। এখন কি করবো? ভাইজানের কল দেবো? আরে না না, আমার পোলার ফোন দিয়ে পেরেশানির মধ্যে ফালানোর দরকার নেই। ওর মার বাইরে ফোন দে, আমি একটু পেরেশানি নে। আমার পোলার একাই সব পেরেশানি নিব কেন? আরে মতিন ভাই, আপনার বউ তো অসুস্থ হয়ে পড়ছে। আপনার শাশুড়ি আর শালারে দেখলাম ডাক্তার নিয়ে যাইতেছে, আপনি তাড়াতাড়ি বাড়িতে যান। মা, পারলে কি হয়েছে? কি হয়েছে আমি কি জানি। ডাক্তার আনছি, ডাক্তার দেখতেছে। পারলে অসুস্থ, এটা আমার ফোন দিয়ে জানাইবে না? এই তোর ফোন দিয়ে কি করবো আমি? তুই ডাক্তার, তুই চিকিৎসা করবি? ডাক্তার দেখছে, তাহলে দেখতে দে। ডাক্তার আপা, পারলে কি হয়েছে? সিরিয়াস কিছু? ওর কি হাসপাতাল নিতে হইব? না না মতিন ভাই, হাসপাতালে নিতে হবে না, খুশির সংবাদ আছে। কি খুশির সংবাদ আপা? আপনি বাবা হতে চলছেন, তাড়াতাড়ি বাজারে যান, মিষ্টি নিয়ে আসেন। ভাবির গর্ভে আপনার সন্তান। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপা আপনি সত্যি বলতেছেন আমি বাবা হব? কি ব্যাপার, আপনার চোখে পানি কেন? আপনি খুশি হন নাই? খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আপনি না কিছুদিন পর বিদেশ চলে যাবেন? না না, আমি বিদেশে যাবো না। আমার সন্তান হইব, আমার সন্তান হওয়ার সাথে সাথে ওরা আমি কোলে নিব, ওরা আদর করুম। সবার আগে আমার সন্তানের চেহারা আমি দেখুম। কবি আব্বা, আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, কথাটা জানাইতে চাই। জানা কি সিদ্ধান্ত নিছিস? আমি আর বিদেশ যাবো না আব্বা, আমি সৌদি যাবো না, আমি দেশে থাকুম। এই তুই কি পাগল হয়ে গেছিস? কি কথা বলি? বিদেশ যাবি না কেন? ডাক্তার আপা কি করে শোনো নাই আব্বা, আমার সন্তান হইব, আমার খুব ইচ্ছা আমার সন্তান হওয়ার সাথে সাথে তারে আমি কোলে নিব, তারে আদর করুম, তার সাথে হাসমু খেলমু। কিন্তু আমি বিদেশ চলে গেলে আমি তো সেটা পারুম না আব্বা, তাই আমার বিদেশ যেতে মন চাইতেছে না। মন না চাইলেও তোর বিদেশ যাইতে হইব। আরে তুই বুঝতেছিস না কেন? ওই যে বড় সড়কের পাশে একটা জমি বিক্রি হইব, মালিকের লোক আমার কথা হয়েছে একটু কম দামে জমিটা বেশ বসে। আমি কিছু নিমু, ওইখানে যদি একটা মার্কেট করে দিতে পারি, সারা জীবন তুই ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে থাকতে পারবি। অন তুই বিদেশ না গেলে আমি ওই রাস্তার ধারে জমিটা কিনবো কেমনে? না 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 না, তোর বিদেশ যাওয়ানি লাগবো। আব্বা, আমার মার্কেট লাগবো না, রাস্তার ধারে জমিও লাগবো না, দরকার হলে আমি দিন আইনা দিন খামু, তাও আমি আমার বউ বাচ্চা রেখে আমি বিদেশ যাবো না। ও মা, তুমি আব্বার একটু বোঝাও না, আমি বিদেশ যাবো না মা। আরে আমি আব্বারে কি বোঝাবো? আর তুই এরকম বাচ্চা পোলাপনের মতো কথা কইতেছিস কেন? তুই বিদেশে না গেলে এই সংসারটা কিভাবে চলবো একবার ভাবছো? তো ছোট করে বিয়া দিতে হইব না? বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, তুই বিদেশে যাবি, টাকা পাঠাবি, সেই টাকা দিয়ে না বিয়া দিবি। আর তাছাড়া তুই বিদেশে থাকলে আমি কখনো কইতে পারবো যে ছেলে বিদেশে থাকে একটা ভালো পরিবারে বিয়ে দিতে পারবো, তাই না বেন সাহেব? আর তুই যদি দেশে থাকো তাহলে একটা ভালো পরিবারে তোর বোনের বিয়ে হইব। মা, তুমি আমার ছোট বোনের কথা ভাবতেছো, কিন্তু আমার মনের কথা ভাবতেছো না। আমার মনটা কি চাইতেছে সেটা ভাবতেছো না। আমার ছোট বোনের ভাগ্য যেখানে আছে সেখানেই তার বিয়ে হইব। আমি দেশে থাকলেও হইব, বিদেশে থাকলেও হইব। পারুলটা এই অবস্থায় রাইখে আমি বিদেশ যেতে পারব না মা। না 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 জামাই, বিদেশে তো তোমার যাইতেই হইব। এই যে আমার মায়ের আমি বিয়ে দিছি, এই যে তোমাকে মনে করো এই যে টিনের ঘরটা দেখা, কিন্তু সামনে আমার নাতি নাতনি হইব, তারারও তো আমি এই গরমের দিনে টিনের ঘরে থাকতে দিতে পারি না। তোমার বিদেশে যাওয়ান লাগবো, তুমি সেখানে যাইয়া টাকা পয়সা পাঠাইবা, একটা বড় করে একটা বিল্ডিং হইব, সেই বিল্ডিং এ আমার নাতি নাতনি থাকবো। আর তুমি যদি বিদেশে নাই যাও, তোমাকে এই সংসার তো শেষায় চলবো। এই শেষায় না সংসারের মধ্যে আমি আমার পারুল মানে আমার মায়ের তো আমি ধুইকা ধুইকা মরতে দিতে পারবো না রে বাবা। তাই তোমার বিদেশে যাইতেই হইব, বিদেশ থেকে টাকা কামাই করে এই দেশে আনতে হইব, বিল্ডিং করতে হইব, ওখানে আমার নাতি নাতনি থাকবে। আম্মা, আপনারা সবাই শুধু আপনি নিজেকে চিন্তাই করতেছেন, কিন্তু আমার বাচ্চাটারে জড়ায় জড়ায় ঘুমানোর শখ, আমার বাচ্চারে কোলে করে নিয়ে ঘোরার শখ, আমার বাচ্চাটা আমার চোখের সামনে বড় হইব এটা দেখার শখ, এই কথাটা কেউ ভাবতেছেন না। আরে বাবা রে, মানুষের সব শখ সব সময় পূরণ হয় না। তোর না এই শখটা অপূর্ণ থেকে গেল গা।